কি কারণে এসপি অফিসে এসেছেন? আমার ছোট্ট মাকে মেরেছে, 1 মাস হচ্ছে আজকে 23 তারিখে 1 মাস হচ্ছে আমার মাকে মেরেছে। আমার ছোট্ট তামান্নাকে মেরেছে। আমার গ্রামের আমার প্রতিবেশী যারা বলেছে যে সাক্ষী দেবে কি থাকবে, দেখেছে আমার মাকে যে মেরেছে, দেখেছে। তাদের বাড়িতে পুলিশ যে পলাশির আইসি মেয়েরা পুলিশ ওখানে বড়বাবু যে নিজে দাঁড়িয়ে থেকে অত্যন্ত টর্চার করেছে, অত্যন্ত মেরেছে মেয়েদেরকে। ছেলে পুলিশরা যে মেরেছে মেয়েদেরকে। ওদের কি মেরেছে কেন, যে ওনারা জিজ্ঞাসা করতে গেছেন কেন পুলিশ এসেছেন, ওনাদেরকে জানা তো দরকার। ওনাদের স্বামীদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে জানা দরকার। ওনারা জানতে চেয়েছে মেরেছে। এমন কি ছোট্ট একটা বাচ্চা যে বারবার আমি বলছি আমার তামান্না চলে গেছে, আর কোনো তামান্না যেন কিছু না হয়। ওই পলাশির পুলিশকে বারবার বলছি। কয়দিন আগে আমি এসপির কাছে এসে বলে গেছিলাম, উনি আমাকে ভরসা দিয়েছিলেন, ওনার ভরসায় আমি গেছিলাম। কিন্তু আজকে মনে হচ্ছে আমি আজকে আর বাড়ি যাচ্ছি না, আজকে আমি এখানেই থাকবো বসে। আমার মেয়ের খুনিদেরকে তো ধরার কোনো কথাই নেই, ওনারা তো পড়ে আছে, ওদেরকে ধরবে না। আবার আমার মেয়ের খুনিদেরকে ধরানোর জন্য যারা হেল্প করবে, যারা বলছে যে আছে ওখানে আছে আমরা সাহায্য করব, ওনাদেরকে হুমকি দিচ্ছে বড়বাবু, পলাশির বড়বাবু ওনাদেরকে হুমকি দিয়ে ইতিমধ্যে ওনাদের বাড়িতে যেয়ে মেয়েদের ওপর অত্যাচার করছে। আবার মেয়েরা থামবে না, ওই জন্য বাচ্চাটাকে মারছে, ছোট্ট বাচ্চা, এই যে তামান্নার বয়সেরই ছোট্ট বাচ্চা, ওনাকে মেরে রক্তান্ত করে দিচ্ছে। ওনার ফ্যামিলিকে, মা বাবা সবাইকে মারছে, বাচ্চাটাকে ছাড়ছে না পলাশির বড় বাবু। উনি ছাড়ছে না, উনি থাকলে আমার মেয়ের কোনো বিচার হবে না। আমি চাই যে ওনাকে চাকরি থেকে একদম যেখানে খুশি দেয়া হোক, পলাশিতে থাকবে না, ওনাকে পলাশি থেকে সহজ করা হোক। উনি থাকবে না, উনি আমার বাড়িতে যেয়ে উনি যে পুলিশ রাখছে আমার বাড়িতে, সেই পুলিশও তো আমাকে মেরে দিতে পারে। আমার তো কোনো ভরসা হচ্ছে না। আমি তো এসপিকে বলে আসলাম, সেই পুলিশও মেরে দিতে পারে। পুলিশের উপরেও তো আমার ভরসা উঠে যাচ্ছে। আমার বাড়িতে পুলিশ থাকছে, সিভিক এনে রাখছে, তারাও তো আমাকে কোন সময় মেরে দিতে পারে। আমি যাদের উপরে বিশ্বাস করে থাকবো তারাই মেরে দেবে। ওনারাই আসল ক্রিমিনাল। পলাশি আরপির পুলিশরাই হচ্ছে একটা কি বলবো, টিএমসির, ওরাই একটা টিএমসির জঘন্যই। ঘটনাটা বলতে আমরা রাতের বেলা শুয়েছিলাম সবাই আপন ঘরে ঘরে, দিয়ে পুলিশ গেট মারা ছিল, 5 টপকি ঢুকিয়েছিল আমাদের বাড়ি, দিয়ে খুলিছে, দিয়ে সব পুলিশকে ঢুকালিয়েছে। দিয়ে তারপরে ঘরে ঘরে সবাইকে গিয়ে জাগাইলো যে উঠে আসো, একটা কথা আছে। তারপরে আমার নুন তাইকে তখন ডাকছি, বাদশা খোঁজ করছি, দিয়ে তখন বাদশার ঘরে বাড়ি মারছি। দেখুন বেরিয়ে আসলো, তখন বলছি তোমাকে গ্রেফতার করলাম। আমরা সবাই বাড়ির লোকের জিজ্ঞেস করছি কিসের জন্য গ্রেফতার করছি, বলছি কমপ্লেন আছে থানায়, কেউ অবজেকশন করেছে, কারা করেছে জিজ্ঞেস করছি, লাঠিটি মারছে। এবার আমার দেওরের মেয়ে, একটা বাচ্চা ছোট মেয়ে, সে এসে তার মাকে মারছে বলে সে এসে আটকাইতে যাইছে, তাকেও মেরেছে। একটা 13 বছরের ভাসুরের মেয়ে, তাকেও চুল চেপে ধরে মেরেছে। এবারে মারলো কেন, কিসের জন্য মারলো তো জানতে চাইছিলাম, তার জন্য মারলো। কতজন পুলিশ ছিল? 3 গাড়ি পুলিশ গিয়েছিল। তখন কোনো মহিলা পুলিশ ছিল না, সব পুরুষ পুলিশ। মহিলা পুলিশ ছিল না। আপনাকে কারা মারধর করলো? পুরুষ পুলিশে খাকি পোশাকে, আর এই নীল ড্রেস সিভিক পুলিশ বলে না, তারা ছিল। আপনি মেডিকেল করেছেন? হ্যাঁ, করে এসেছি। দিয়ে এখানে কতজনকে আপনাদের মারধর করেছিল? 9 জনকে। তার মধ্যে একজন কি বাচ্চা মেয়ে? হ্যাঁ। তার বয়স কত? সাজিয়া খাতুন, 9 বছর বয়স। 9 বছর বয়স। ঘটনাটা হয়েছে মুলান্দি, আমার বাড়ি হয়েছে মুলান্দি। এই রাত্রেবেলা যখন 12:45 বাজে, তখন হঠাৎ পুলিশ আমাদের বাড়ি গিয়ে ঢুকিছে। ঢোকার পর যে জহির শেখ বলছে, জহির শেখের নামে বলছে, এবার আমাদের বাড়ি সব ডাকছি, বলছে এটা জহির শেখের বাড়ি। দিয়ে আমরা বলছি না স্যার, জহির শেখের বাড়ি, জহির শেখের ওইটা বাড়ি, জহির শেখ আমার গুনাই হয়, কাছ থেকে গুনাই হয়। এবার পুলিশে বলছে জহির শেখের বাড়ি কোনটা, ওইটা। দিয়ে আমি বলছি কিসের জন্য ধরেছেন? দিয়ে বলছে এর নাম অভিযোগ আছে। কিসের অভিযোগ? অভিযোগ আছে, কোথাও বলা যাবে না।
দিয়ে এবারে বড় জামানা বলছে আমি স্যার অভিযোগ তো বলতে হবে, আসামি ধরে নিয়েছেন আমরা জানবো না গো। দিয়ে পুলিশ আমাদেরকে বলছে না তোদের বলবো না গো, দিয়ে ধরা এবার পুলিশ মারতে আইলো, ঘর থেকে ডেকে নি, ডেকে সবাইকে বাড়ির ফ্যামিলিকে সব আচ্ছা হওয়া লাটাইলো। মারার পর আমরা বলছি স্যার এবার মারছেন কেন, বলছে তোদের মারবো না কী করবো, হ্যাঁ তো আমরা বলছি স্যার দিয়ে তো মারে এবার মানুষ মেরে ফেললে কাজ আমরা তো করিনি গো, আমাদের অভিযোগটা আমাদেরকে মাছ কিসের জন্যে, দিয়ে বলছি মারবো তা কী হবে তাই বলছি। আপনাদের কজন পরিবারকে মেরেছে আপনাদেরকে? সবাই 9 জন, বাচ্চা ছেলে আছে। 9 জন কি আপনার আত্মীয়? 9 জন বলতে আমরা 3 ভাই, আমার 3টি স্ত্রী আর 3টি বউ, একটা 9 বছরের একটা মেয়ে, আর আমার 4টো ভাই, একটা 4টো বোন। আচ্ছা, তাহলে যাকে ধরে নিয়ে গেছে সে আপনার কি হচ্ছে? ওটা আমার 4টো বোনাই হয়েছে। কেন ধরলো ওকে? কেন জন্য ওইটা জিজ্ঞাসা করার জন্য তো কিন্তু মারছি। আমরা ওটা কি আমরা জানি নি গো, যে কিসের জন্য ধরছেন আমরা তো জানি নি গো, ওই অভিযোগ আছে। গতকাল ঠিক রাত্রির 1টা নাগাদ আমাদের কাছে মোলান্দি গ্রাম থেকে ফোন আসে, আমাদের কমরেডরা করেন যে পুলিশ আমাদের যারা ওখানে কর্মী সমর্থক গুরুত্বপূর্ণ নেতা আছেন তাদের বাড়িতে ঢোকে এবং তাদের বাড়িতে ঢুকে তারা হুমকি দিতে থাকে যে তামান্নার কেসে তোমরা প্রতিবাদ করছো, লড়াই করছো, এবার তোমাদেরকে যখন ঢোকাবো তোমাদের পাশে কে থাকবে। এবং বাড়ির মহিলারা বাধা দিতে গেলে তাদের উপর অকথ্য মারধর, 9 বছরের একটা বাচ্চা মেয়ে তাকেও হচ্ছে বুটের আঘাত দিয়ে লাঠির বাড়ি দিয়ে পেরে মেরেছে। এবং আমাদের ওখানে স্থানীয় 3 জন আমাদের কর্মী, মানে গুরুত্বপূর্ণ কর্মী, সে কর্মীর নাম হচ্ছে একজন জহির, একজন ঈদ মোহাম্মদ এবং আরেকজন হচ্ছে বাদশাহ। এদের 3 জনের এই তামান্নার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওরা নিয়মিতভাবে ওখানে পুলিশ প্রশাসনকেও ওরা বিভিন্নভাবে তো বোমা উদ্ধারেও সহায়তা করেছে, বলেছে ওরা কথা, এবং ওরা বিভিন্ন মিডিয়াতে আপনাদের কাছে বাইট দিয়েছে যে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। তামান্নার নিয়ে যে লড়াই এখানে হয়েছে সেই লড়াইয়ে তারা মোলান্দিতে গুরুত্বপূর্ণ সোচ্চার হয়েছিল। তামান্নার মা আগেই হচ্ছে এসপির কাছে আশঙ্কা করে বলেছিলেন যে যারা সাক্ষী তাদেরকে পুলিশ দিয়ে, নেতা দিয়ে, গুন্ডা দিয়ে কিন্তু নানাভাবে মুখ বন্ধ করার চেষ্টা করা হবে। তামান্নার মায়ের সে আশঙ্কা সত্যি হলো। কাল রাতে আমাদের 3 জন গুরুত্বপূর্ণ কমরেড কর্মী তাদেরকে পুলিশ মারতে মারতে মিথ্যা মামলায় অভিযুক্ত করে ধরে নিয়ে এলো। আসলে পুলিশ চাইছে চাপের রাজনীতি করা এবং মহিলাদের যেভাবে তাদের শারীরিকভাবে নিগ্রহ, শ্লীলতাহানির চেষ্টা পুরুষ পুলিশ, কোনো মহিলা পুলিশ না নিয়ে যা করা হলো, এটা হচ্ছে এ রাজ্যে তৃণমূল যা করতে চাইছে, মোলান্দিতে যা করতে চাইছে তার প্রতিবাদ অল আউট হবে। যতই দিদিমণি 21 তারিখে বক্তৃতা দিক না কেন, মোলান্দিতে যে ঘটনা তামান্নাকে ঘটালো, প্রতিদিন ঘটছে, কাল রাতে ঘটলো, এবং সেই ঘটনার প্রতিবাদে আজকে গোটা নদিয়া জেলা উত্তাল হবে। এখানে আমাদের কমরেডরা, আমাদের নেতা কমরেড অজয়, সেন্টু, আমাদের কমরেডরা সব এসেছে। 9 জনকে মারধর করেছে এবং তাদেরকে পলাশী হসপিটালে চিকিৎসা করা হয়েছে। তাদের মধ্যে 3-4 জনকে দেখছেন কাগজপত্র আছে, 3-4 জনকে শক্তিনগর হসপিটালে রেফারও করা হয়েছে। একজন তো চোখে ভালো দেখতে পাচ্ছে না, একটা 9 বছরের বাচ্চা স্কুলে পড়ে 5-এ, তাকে পেরে হচ্ছে পুলিশ মারছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।